বাংলার মানুষ না খেতে পেয়ে মরেছিল। আমার ঠাকুমার কাছে শুনি ফ্যান বাড়িতে এসে ফ্যান চাইতো, ভাত দেওয়ার ক্ষমতা ছিল না, ফ্যান ফ্যান ভাত একটু যাদের পয়সাকড়ি ছিল তাদের বাড়িতে ভাত রান্না হতো, সেই ভাতের যে ফ্যানটা হতো সেই ফ্যানটা গরিব মানুষরা আসতো। সকালবেলা উঠে দেখতো রাস্তা ধারে হাজার হাজার মানুষ পড়েছে। এই কলকাতা শহরের আমার ঠাকুমা 18 বছর বয়স হতো ভক্তি বেঁচেছিলেন, এই গল্পগুলো আপনি শুনেছি। পুরোনো লোক যারা আছেন তারা নিশ্চয়ই জানে। তার জন্য যাই ছিল কৃষ্টি নদী মধ্যে। শরৎ বসু কিন্তু বাঁচাতে পারেননি। শরৎ বসু এত বড় কংগ্রেসের ধর্মনিরপেক্ষ নেতা ছিলেন, বাঁচাতে পারেননি। আরো বড় বড় নেতা ছিলেন, তারা কিন্তু কেউ বাঁচাতে পারেন। শ্যামাপ্রসাদ মুখার্জি এটা বুঝেছিলেন যে বাংলার বাঙালিরা যদি বাঙালি হিন্দুর হাতে না থাকে এই বাংলার বাঙালি বাঁচবে না। গান্ধীজি উনি বলেছিলেন, গান্ধীজি শরৎ বসু একটা খুব সুন্দর বুদ্ধি দিয়েছিল যখন পার্টিশন হচ্ছে, যে ঠিক আছে অবিভক্ত বাংলা স্বাধীন থাকবে, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেন বেঙ্গল। আমরা পাকিস্তানেও যাব না, আমরা ভারতেও অন্তর্ভুক্ত হব, ইন্ডিপেন্ডেন্ট সোভারেন বেঙ্গল থাকবে। যেটা কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের হরিসিংহে একই কথা বলেছিল। কাশ্মীরের পরবর্তীকালে কি ঘটনা সেটা আমরা জানি। শরৎ বোস বলেছিলেন যে ঠিক আছে, শরৎ বোস একটা শব্দ দেখেছিলেন যে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী উনি হবেন। ওনার দূরদর্শিতার অভাব ছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন গান্ধীজিকে বললেন যে ভালো কথা, মুসলিম লীগের যদি এই দাবি হয় যে অবিভক্ত বাংলা একটা ইন্ডিপেন্ডেন্ট সভরেন দেশ থাকবে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা মেনে নেব। কিন্তু একটা শর্ত আছে, সোহরাওয়ার্দীকে লিখে দিতে হবে যে 1 বছরের মধ্যে এই অবিভক্ত বাংলা সে পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত করবে না। সোহরাওয়ার্দীকে লিখে দিতে হবে যে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাকে কোন রেজলিউশন পাস হবে না যেটা কিনা পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত করার চক্রান্ত থাকে। পশ্চিম পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা, কোনো রেজলিউশন অবিভক্ত স্বাধীন সভরেন বেঙ্গলে রেজলিউশন কোনো সময় পাস হবে, অন্তত 1 বছরের মধ্যে। গান্ধীজি বললো এই কথাটা আমি সোহরাওয়ার্দীকে বলতে পারবো না, কারণ গান্ধীজির কথা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মানতেন, সম্মান করতেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকা সত্ত্বেও। কিন্তু গান্ধীজি জানতেন সোহরাওয়ার্দীকে উনি কনভিন্স করতে পারবেন না। সোহরাওয়ার্দী কিন্তু গান্ধীর কথা শুনতেন না, সোহরাওয়ার্দী কিন্তু মুসলমান হয়ে জিন্নার কথা শুনতেন। গান্ধীজিকে উনি পাত্তা দিতেন না, গান্ধীজিকে উনি সম্মান করতেন না, এটা গান্ধীজিও জানতেন। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কথা রাখবে, সোহরাওয়ার্দী কিন্তু সেই কথা রাখবে না। গান্ধীজি আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বারো বিশেষ করার মতো অবস্থা ছিল। আজকে কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল যে 15ই আগস্ট 1947 সালে 564খানা প্রিন্স স্টেট ছিল। পাকিস্তান এবং ইন্ডিয়া থাকার পরও আরো 564খানা স্বাধীন রাষ্ট্র ছিল, যেমন জুনাগড়, হাউস, হায়দ্রাবাদ, গোয়া, কেওনঝাড়, বর্তমান রাষ্ট্রপতি এই কেওনঝাড় অঞ্চল থেকে গেছে, এগুলো স্বাধীন রাষ্ট্র ছিল। এখানে নিজস্ব রাজা বা নবাব বাহাদুর এরা ছিলেন। কাশ্মীরও তাই ছিল। কাশ্মীরের রাজা ছিল হরি সিং, যার সন্তান কংগ্রেসের নেতা করণ সিং। এই কাশ্মীরের রাজা হরি সিং বলেছিল আমি পাকিস্তানে যাবো না, আমি ভারতেও আসবো, আমি স্বাধীন থাকবো, সার্বভৌমত্ব থাকবো। 48 ঘন্টার মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানি সোলজার, পাকিস্তানি জিহাদিদের কাশ্মীরে ঢুকিয়ে দিয়েছিল।